সবাই সবাই বাড়িতে হয়তো মানে বেশিরভাগই বাড়িতে রয়েছেন। আমরা এখানে খুবই কম সংখ্যায় জনাপন্নভাবে রয়েছি, কিন্তু আন্দোলনটা কিন্তু আমরা এখনো বজায় রেখেছি। আমাদের কি কালকেও একাধিকবার পুলিশ এখানে এসেছিল, আমাদেরকে ওখানে নতুন জায়গায় যাওয়ার ব্যাপারে খোঁজ নিচ্ছিল, আজকেও এসেছিল, কিন্তু আমরা এখনো পূর্বের যে জায়গাটা আমরা ছিলাম সেখানেই রয়েছি। মিডিয়াতে সকাল থেকে 8-10টা মিডিয়া বারবার আসছে, তারা আমাদের খবর করছে, বিভিন্ন সংবাদপত্র আমাদের খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে। কিন্তু একটা কথা খুবই দুঃখের এবং কষ্টের এবং লজ্জারও, যে একটা মিনিমাম সংখ্যক টিচারের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের উপস্থিতি আমরা এখানে চাইছিলাম আন্দোলনটাকে বজায় রাখার জন্য, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম সংখ্যাটা আজকে 15 জন হবে, 15-20 জন হবে। তো আপনারা কি চাইছেন? আপনারা চাইছেন নতুন পরীক্ষা দিয়ে নোটিফিকেশান বেরোবে? দেখুন, আমরা নোটিফিকেশান যাতে না বেরোয় তার জন্য আগেও বলেছি, সেই 7 তারিখ থেকে আজকে আপনার 26 তারিখ এতদিন বসে রয়েছে, কিন্তু আমরা জানি না, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি আটকানোর, কিন্তু পারবো কিনা আমরাও নিশ্চিত নয়, কিন্তু হ্যাঁ চেষ্টা করছি, আটকানোর চেষ্টা করছি, এটা কিন্তু আপনারা জানবেন, এবং সেটা হিসেবেই আমরা এখনও কিন্তু এখানে রয়েছি। কিন্তু আপনারা অনেকে হয়তো বাড়িতে বসে রয়েছেন, হয়তো অনেকে পড়াশুনো শুরু করেছেন। একটা জিনিস ভালো করে বুঝবেন, যে যদি এই নোটিফিকেশন বেরোয়, পরীক্ষা আদৌ হবে তো? যদি সেই পরীক্ষা হয়ও, নোটিফিকেশন বেরোনোর পরেই কেস হতে পারে, পরীক্ষা হওয়ার পরে কেস হতে পারে, কাউন্সিলিংয়ের পরে কেস হতে পারে। আপনি ওই যে আগের চাকরিটা আপনি 3 বছর পরীক্ষা দিয়ে তারপরে পেয়েছিলেন, পরীক্ষা দিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট হতে 3 বছর লেগেছিল, তারপর আপনি 2018 শেষ থেকে চাকরি পেয়েছিলেন। এই প্রসেসটা যে শুরু হয়ে কবে শেষ হবে তার কোনো গ্যারান্টি আছে? একটা আপারকে দেখুন, তাদের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে কত বছর লেগেছিল? সেটাও প্রায় 9 বছর। তো আপনি এত বিশ্বাস করছেন কি করে? কোর্ট বলেছি বলে 6 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে আপনার হাতে অ্যাপয়েন্টমেন্টটা ধরিয়ে দেবে। একবার যদি চালু স্যালারিটা বন্ধ হয়, সেটা আপনি কি করে আবার চালু করবেন? তার থেকে ভালো যে বেতনটা পাচ্ছেন, যে চাকরিটা করছেন, সেটাকে বজায় রাখার জন্য যতটা পর্যন্ত লড়াই করা যায় সেটা করুন। আপনি কি চাইছেন? আপনারা সেটাকে বেশি বিশ্বাস করে ফেলেছেন, যে মনে হয় পরীক্ষা হবেই। হ্যাঁ, হয়তো হবে, নোটিফিকেশন বেরোবে, আমরাও জানি না একটা সময় পর আমরাও হয়তো আটকাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যদি হয়, তার পরিণতি কী হবে, তার পরীক্ষা কী হবে, তার হাতে কেস হবে কিনা। আর একটা যদি হয়েও যায়, ধরুন সেখানে সবাই চাকরি পাবে তো? আমার তো মনে হয় 60% চাকরি পাবে, সেই 40% পাবে না। তাহলে সেই 40%-এর কী হবে ভেবে দেখেছেন কখনো? ভাবুন। এইটা যদি এখন না ভাবতে পারেন, হয়তো বড় দেরি হয়ে যাবে। আমরা চাইছি না যে একসঙ্গে 8,000 সবাই একদিনে আসুন, কিন্তু 800 জন তো আসতে পারেন, 1000 জন তো আসতে পারেন, 500 জন তো আসতে পারেন, এখানে 15 জন কেন? কিন্তু আপনি যদি চালাক হন, তাহলে কি আমরা কি বোকা? না, আমার বাড়িতেও বইপত্র রয়েছে, আমিও কিন্তু বাড়িতে গিয়ে বইপত্র খুলতে পারি, পড়াশোনাটা শুরু করতে পারি। আপনি চাকরি পাওয়ার দাবিদার হলে পড়ে চাকরি পেতে পারলেন, আমিও পাবো। কিন্তু আমি সেটা নয়, যে অন্যায়টা আমাদের হচ্ছে সেটা মেনে নিচ্ছি না, সেটা মেনে নেবো না। যে চাকরিটা করছি সেটাই আমাকে বজায় রাখতে হবে। আরেকটা বলুন তো, ধরুন এমন হলো আপনি চাকরি পেলেন, কিছুজন পেলো, তারপর আপনাকে বললো যে আপনার 7 বছর আগে যে নতুন জয়েনিং হিসেবে যে চাকরির বেতনটা হয় সেটা দেবে, আপনাকে সার্ভিস কন্টিনিউশন দিল না, দেবে কি দেবে না কে জানেন? আবার আপনি গলা থেকে শুরু করবেন। অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জটিলতা আছে। কেন আপনারা বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না। আপনারা একটা মিনিমাম সংখ্যক আসুন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা আগে দেখেছি যে বিভিন্ন বিষয়ে যখন শিক্ষামন্ত্রী বা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করার জন্য একদম নিজেদের মধ্যে গণ্ডগোল, আমি যাবো করেন। আজকে তো একটা আলোচনার পরিস্থিতি তৈরি হচ্ছে, জানি না আদৌ দেখা করতে পারবো কিনা, হচ্ছে। আপনারা কোথায়? আপনাদেরকে তো পাঠাতে চাই আমরা কথা বলতে, আপনারা তো ভালো কথা বলেন, আপনারা কোথায় আসেন না কেন? এই 15 জনে আমরা যেতে চাইছি না, আপনারা আসুন, আপনাদেরকে পাঠাবো। প্লিজ আসুন, আপনারা মিনিমাম একটা সংখ্যক 500 জন আসুন। অমিতদা অনেক কথাই বলে দিল। আসলে এই যে মঞ্চটা এখানে তৈরি হয়েছে, আমরা বসে আছি, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যে আজকে মঞ্চটা স্থান পরিবর্তন করবে। তো আজকে যখন স্থান পরিবর্তন করবে, আজকে আমাদের এখানে সকলের থাকা উচিত ছিল, কারণ মিডিয়া আমাদের নিয়ে এখন খবর করছে। আজকে যদি 4 জন মানুষ আমরা এখান থেকে উঠে ওখানে যাই, তাহলে প্রশাসনের কাছে কি বার্তা যাবে? প্রশাসন কি আমাদের বিষয়ে আর সিরিয়াসলি ভাবনা চিন্তা করবে? এই বিষয়টা কিন্তু আপনাদের সকলের অনুধাবন করা উচিত ছিল। এখনও সময় আছে,
আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার একটা সম্ভাবনা আছে। এমনি শিক্ষকরা আমরা শ্রেণী শত্রুতে পরিণত হয়েছি, আমাদের সকলেই স্বার্থপর জানে, শুধু নিজের কথাই ভাবছি। আপনারা একবারও ভাবছেন না যদি পরীক্ষাটা হয় অনেকেই আছে যারা পাশ করতে পারবেন না, তাদের কি হবে? তাই না হেরে যাওয়া আগে অবধি আমরা হার মানব না, এই মানসিকতা নিয়েই লড়াইটা করা উচিত। আপনারা সকলে আসুন। আজকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, আমাদের সেটা কর্তব্য এখানে পালন করা। আমাদের আরও কর্মসূচি আছে, আপনারা এখানে অবশ্যই আসুন। এবং শিক্ষকদের ন্যায্য চাকরি চলে গেছে, তার আন্দোলন, তার প্রতিবাদের জন্য আপনাদের বোঝাতে হচ্ছে, ডাকতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার, এর থেকে বড় অশিক্ষার এবং এর থেকে বড় অযোগ্যতার প্রমাণ কিন্তু আর কিছু হয় না। আপনাদের কর্মকাণ্ড, আপনাদের চিন্তা ভাবনা এরা বারবার প্রকাশ পাচ্ছে। আমাদের বন্ধু নেই, আমাদের শত্রু বেশি। চারিদিক থেকে আমাদের নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে এবং প্রতিটি মানুষের মধ্যে যে রাজনৈতিক অসচেতনতা, যেখানে ন্যায় অন্যায়কে গুলিয়ে দেওয়ার একটা বিবেচনা, একটা তামাশা ক্রিয়েট করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরই কথা বলতে হবে। আমাদের নিজের ঢোল নিজেদের পেটাতে হবে। এই ঢোলটা পেটাবে কে? তার জন্য তো বাজনাদার লাগবে। তো আপনারা আসুন, এখানে যারা পরিশ্রম করছে তারা কঠোর পরিশ্রম করছে। আপনারা সকলেই বলছেন যে আন্দোলন করো, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেটা তো সমস্যার সমাধান না। আমাদের উদ্দেশ্য এক, সবারই উদ্দেশ্য এক। এবার সেই উদ্দেশ্যে যেতে গেলে আমরা কোন পথে যাব বা একটা দীর্ঘ আন্দোলন, শান্তিপূর্ণ অহিংস আন্দোলন পরিচালনা করার জন্য কি কি পদক্ষেপ, রূপরেখা নেওয়া উচিত, সেটা তো একদিনের মধ্যে বিবেচিত হতে পারে না, রূপরেখা তৈরি হতে পারে না। আমরা যে বসে আছি, এই অবস্থান, এটাই একটা বড় কর্মসূচি। এবং আমরা যে বসে আছি এটা কিন্তু প্রশাসনের একটা যথেষ্ট মাথা ব্যথার কারণ। হিংস্র আন্দোলন দিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু অহিংস আন্দোলন দিয়ে যে হবেই তার প্রমাণ আপনারা ইতিহাসের বই খুললেই পাবেন। আমি ইতিহাসের লোক নই, কিন্তু আমি কিছুটা পড়াশোনা করেছি। আপনারা সকলে আসুন এবং বারবার আসুন, রোটেশনালি আসুন। প্রতিদিন থাকতে হবে না, একদিন এসে দুদিন এসে চলে যান, কিন্তু আসুন। আপনারা দেখেছেন হাইকোর্ট যে রায়টা দিয়েছে আমাদের এই আন্দোলন সংক্রান্ত, সেখানেও কিন্তু হাইকোর্ট আমাদের মধ্যে একটা আশার বাণী জাগিয়ে দিয়েছে, আমাদের জায়গা করে দিয়েছে এবং বলেছে আপনারা আন্দোলন দীর্ঘদিন চালিয়ে যান। এর মানে আমাদের এই চাকরিতে জিতে ফেরার সম্ভাবনা আছে। এটা আমার কথা নয়, এটা কিন্তু আইনের কথাই, আইনের পরিভাষা থেকেই বলছি। কিন্তু আপনারা যদি হাল ছেড়ে দেন, পড়তে আমরাও জানি, যখন পড়াশোনা করতাম আপনারা আমাদের কীরকম ফিল করাচ্ছে জানেন? আমরা তো সকলেই প্রথম সারি ছাত্র ছিলাম, কিন্তু আমি বুঝি যারা শেষ সারি ছাত্র ছিল, তারা যারা পড়াশোনা করে আসতো না ক্লাসরুমে, এবার যারা প্রথম সারির ছাত্ররা পড়াশোনা করতো, একটা গিলটি ফিল তৈরি হতো শেষ শ্রেণীর ছাত্রের কাছে যে আমি পড়ছি না। এই গিলটি ফিল আপনারা আমাদের মধ্যে তৈরি করাচ্ছেন। আমরা কি বাড়িতে বসে পড়াশোনা করতে পারি না? না, পাস করতে পারি না? পারি, কিন্তু সব কিছুই। কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে অন্যায়ভাবে আমাদের চাকরিটা যে কেড়ে নেওয়া হলো সেটাকে হজম করে নিয়ে আবার পড়তে বসা, সেটা পারি না। সেই অন্যায়কে মেনে নিতে পারছি না। বই খোলাটা বড় মুহূর্তের কাজ না, বই খুলতে হবে, কিন্তু সঠিক জায়গায়। আমাদের যদি পদোন্নতির জন্য কোনো পরীক্ষা হয়, যে যারা আমরা এই পর্যায় থেকে ওই পর্যায়ে আছি তার জন্য পরীক্ষা দিতে হবে, তার জন্য পরীক্ষা দেবো আমরা। কিন্তু যেখানে আমাদের কোনো দোষারোপ নেই, এই পরীক্ষা আমরা দেবো কেন? এবং পরীক্ষাটা কে কন্ডাক্ট করবে? এসএসসি। তো এই এসএসসিকে কত ভরসা করবো? আর এই এসএসসির জন্যই তো ডুবেছি আমরা। তাহলে সুপ্রিম কোর্ট আবার সেই এসএসসিকেই পরীক্ষা দিতে বলেছে। কত কিছু হতে পারে, আপনারা সকলেই ওয়াকিবহল, এটা নতুন করে বলার কিছু না। এটা অনুরোধ, আমাদের মঞ্চের অন্যতম নেতৃত্ববর্গীয় মেহবুব হাসপাতালে ভর্তি হয়ে আছে, ওর অবস্থা ভালো নয়। এই সময় আমরাই চালাচ্ছি। আপনাদের সকলের এই মতবিরোধ ফেলে দিয়ে আমাদের পাশে দাঁড়ানো উচিত এবং আমাদের হয়ে যারা যারা লড়াই করছে, সঠিকভাবে লড়াই করছে, রাজনৈতিক রং বাদ দিয়ে, সেটা আমাদের পিটিশনার হোক, আমাদের আইনি লড়াই হোক বা অন্য কেউ হোক, সকলের প্রতি পূর্ণ সমর্থন আছে। আপনারা যদি ছোট ছোট কোনো কর্মসূচি গ্রহণ করতে চান, আপনি করতে পারেন। আমাদের এই সময়টা, এই সপ্তাহটা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই সপ্তাহটার জন্য আপনারা চলে আসুন সকলে, এটা কাতর অনুরোধ। ঠিক আছে, আর কিছু বলছি না, আপনারা আসুন। আমরা আশাবাদী যে আপনাদের মস্তিষ্ক জাগ্রত হবে, চেতনা জাগ্রত হবে। আজকে দুপুরের মধ্যে আপনারা যারা সাউথ বেঙ্গলের পিটিশনার আছেন আপনারা আসবেন, এবং যারা নর্থ বেঙ্গলের পিটিশনার তারা আগামীকালের মধ্যে আপনারা এখানে চলে আসুন।